হৃদয় দীপ ভারাক্রান্ত, যে কার্যের ভার লইয়া আসিয়াছেন তাহার অযোগ্য বলেই মনে হইতাছে নিজকে। তদুপতি চারদিকে নরনারী সন্দিগ্ধ অবিশ্বাস্য মাখান সন্মুখ দৃষ্টিতে তাহাকে কিছু চঞ্চল করিয়া তুলিয়াছে। ওগুলি তার দিকে চুপকায়। ওদের যে কৃষ্ণ প্রেমাতুরা গোপীগণ এরার চোহ পড়িয়াছে গাহন। প্রথম পড়ছে কিছু বয়স্ক লোকের কাছে, গোপ বালকরার কাছে, পরে অষ্টশিখী পরিবৃন্ত যে এরার চোখ তাই নইবার ফইরা গেছে গা। এরা চোখ ফোরনের পরে এরা তো মানে সচক্ষে দেখতেছে, কটাক্ষ দৃষ্টিতে দেখতেছে, কেউ ঘৃণার দৃষ্টিতে, কেউ বিস্ময় হইয়া দেখতেছে। দেখে এরা মন্তব্য করতেছে, শ্রীকৃষ্ণের সখা উদ্ধব সর্বতভাবে তাহার অনুগত, তাহার বাহুদ্য শ্যাম সুন্দরের মতো নিয়োজানুলম্বিত, ঠিক তাহার মতো বর্তুল অস্থির, চক্ষু দুটি নবস্ফুটিত পদ্মের ন্যায়, কোটি দেশের দটিকানি অনুরূপ পীতাম্বর, বক্ষস্থলে শ্যাম সুন্দরের প্রসাদী পদ্মমালা বিরাজ করতেছে, মুক্তানিতে চাঁদের লাবণ্য, কর্ণের উজ্জ্বল কুণ্ডলদ্বয় মুখপদ্মের শোভাবর্ধন করতেছে। বর্ণটিও শ্যাম সুন্দরের স্বরূপ, বয়সটিও নবকিশোর, গমন ভঙ্গিও নটবর। কেউ কেউ মনে করতেছে নিশ্চয়ই গোবিন্দ মনে আইছে, কারণ গোবিন্দের গঠনের সাথে সাক্ষাৎ করে তো ভাই তো দেহের গঠনের মিল, নয়নের মিল। প্রসাদী মালা অর্থাৎ কৃষ্ণ যে প্রসাদী বস্ত্রটা এটা কুল্লা তারে দেওয়া দিছে, এই বস্ত্র তো কৃষ্ণর। ব্রজগোপীরার তো চিন্তা আর ভুল হয়, যে অঙ্গ লেপন কইরা দিছে এই গন্ত আর না হনো লাগিয়া রয়েছে, ইডও আর চিন্তা ভুল হইতেছে না, আর দেখতেও না শ্যাম সুন্দরের মতো। তাই এইবার কি করছে, ব্রজবধূগণ দেখিতে পাইলেন উদ্ধবকে। এই রূপ বেশভূষা দর্শনে সকলেই অত্যন্ত বিস্ময়াবিত, সকলেরই মনে প্রশ্ন, নিকে শ্যাম বটে না, শ্যাম নয়। তখন এক গোপিকা অপর একজনকে লক্ষ্য করিয়া বলিতেছে, এই কিতা কইতাছ? এক গোপী আর এক গোপী কইতাছে, আমাদের ব্রজেন্দ্র নন্দনের সমবয়স সমরূপ সমবেশ জগতে এমন আর কেহ আছে বলিয়া আগে জানিতাম না। রূপে গুণে শ্যাম সুন্দরের সমর্থ, কিন্তু আজ কি দেখিতেছি আমাদের শ্যামনাগরের মতোই পরম সুন্দর, অঙ্গের বসন ভূষণ যাহা কিছু দেখিতেছি তবে শ্যাম সুন্দরের মতো। অপর এক সহিক বলতেছে, তো তোর কথা আলাপ শ্যাম সুন্দরের মতো, এই বসন ভূষণ শ্যামের ওই, এটা দেখতে আমরা ভুল হয় মতো কি তা আবার শ্যামের ওইটা ফইরে আইছে, তবে কি শ্যাম না, শ্যাম না, তবে অঙ্গভঙ্গি অনেকটা শ্যামের মতো। ওর কোটির পীতাম্বর, গায়ের উত্তরীয়, কণ্ঠের মালিকা, বঙ্গের অলঙ্কার সবই অচ্যুতের, ব্যবহৃত দ্রব্যাদিতে সর্বতা লাগিয়া তাকে অঙ্গগতুরি। সে সৌরভ আমাদের নাসিকার ভুল হইবার কথা নয়, মনে হয় শ্যাম অঙ্গ হইতে কুলিতে কুলিতে না কুলিতে ইহা পরিধান করিয়া আসিয়াছে। একটা হইতেছে বুঝি বুঝি ঘটনা হয়েছে, শ্যাম সুন্দর মনে হয় খালি তোয়া কোনো খাইয়া গেছে আর এই ডিস লইয়া আইতাছে। আর একটা বুঝি আসল কথা তুই পাইছস না, কিতা মনে করছে শ্যাম সুন্দরের প্রতি তো আমরা ভুলছি, ওখন নতুন এক বাটপার শ্যাম সুন্দরের রূপ ধরে আইছে, এর দিকে নিয়ে আমরা আবার ভুলি। তবে শ্যাম সুন্দর যে না এটা তো বুঝাইছি, তবে আরেক কোনো নতুন বাটপার আইছে আবার আমরা দান্দা করতো। তবে শ্যাম না, শ্যামে যেটা কইরা গেছে এমনি তা করতে পারে, এরকম ভালোবাসা নি তারে, এইরকম এক নতুন বাটপার হয়েছে। তবে খবর রাখ কই কিতা হইতাছে ঘটনা, তার পাশে গোয়েন্দা লাগিয়ে আছে গা শরীরে। যেদিন কৃষ্ণ যেদিন অক্রূরের রথে আরোহণ করিয়া ব্রজ সারিয়া চলিয়া যাইতেছিলেন, সেই দিন বিরহ কাতরা ব্রজ বগুন লজ্জা ধৈর্য হারায়া আলুতালু বেশে ছুটিয়া বাহির হন গড় হইতে, রথের গতি রোধ করিয়া চাপিয়া ধরেন রথচক্র। কৃষ্ণ আবার আসিব বলে আশ্বাস দিয়া চলিয়া গেলেন। কৃষ্ণই কপানা বিরহ বিব্বলা গোপীগণ আর ফিরিয়া যান নাই নিজ গড়ে। কুঞ্জ বীতিকার পথে পথে সতত হা কৃষ্ণ বলিয়া তপ্ত অশ্রু বর্ষণ করিতেছে। এই নিবৃত নিকুঞ্জ পথ অন্যের অগম্য দৃষ্টিপথের বহির্ভূত, কৃষ্ণের কৃপায় অথবা কৃষ্ণের প্রসাদী দ্রব্যগুণে উদ্ধবের নিকট খুলিয়া গেল কুঞ্জের দ্বার। যেন একটা ঘটনা ঘটছে, ঘটনা আর কিছু না। যেই দিন শ্যাম সুন্দর চলিয়া গেছে অক্রূরের রথে, গোপিকারা রথের চক্র দইরা তারে আটকাইছে, সে কথা দিছে আমি আবার আই। সেই দিন হইতে বৃন্দাবনের ব্রজ গোপিকারা আর ঘরে ফিরা যায় নাই।
ঘরে ফিরে না গেলে এরা রইল কই? রইল বৃন্দাবনের গহীন অরণ্যে। কিন্তু কোনো মানুষ আজ পর্যন্ত তাদের দেহা পায় নাই, অষ্টসখীর আর ফিরা যায় নাই। কিন্তু কোনো মানুষ ব্রজবাসী এই অষ্টসখীর সন্ধান পায় নাই। কৃষ্ণের প্রসাদী মালা কাপড়ে উত্তরিয়ে ওই নিকুঞ্জ গহীন কাননে যে কুঞ্জ পথে ক্রন্দনরত অবস্থা অষ্টসখীগণ আছে, এই কৃষ্ণের প্রসাদে সে দেখতে পাইল কিছু মহিলা, কিছু ব্রজবধূ ৮-১০ জন এখানে কান্নাকাটি করতেছে এই গহীন অরণ্যে। এটা কোনো মানুষ দেখে না, ব্রজবাসীও দেখে না। তার দৃষ্টির মধ্যে সেটা ধরা পড়ছে এবং সেই পথে সে আস্তে আস্তে অগ্রসর হইতেছে। কয়টা বাজে? আর একটু চলবো নাকি? একটু চলুন দাদা, একটু করুন থাক না একটু আরো মজার মধ্যে গিয়ে তো হ্যাঁ ঘটনাটা বুঝলাম না যেন কিটা হয়েছে। এই নিবৃত্ত নিকুঞ্জ পথে অন্যের অগম্য দৃষ্টিপথের বহির্ভূত শ্রীকৃষ্ণ যাহাদের একমাত্র প্রিয়, সেই ব্রজাঙ্গনা গণকে চিরপরিত আপনার জন হিসাবে গ্রহণ করিলেন। তখন একশোই কইতাছে, এই এভাবে কুচা কাছা দিয়া লাভ নেই। যেহেতু শ্যাম সুন্দরের অঙ্গের বসন বসন কইরা আইছে, নিশ্চয়ই অত বড় দুঃসাহস এই অনন্ত কোটি গগন মণ্ডলে কে রইত না। যদি শ্যাম সুন্দর না ফাডায়, তার পোশাকটা পইরা আইতো আর কারো সাহস নাই। যদি আয়া থাকে, তার কোনো খবর যা তার টাইম জানা থাকে, বা সে ওই যদি কোনো খবর দিয়া ফাডায় থাকে, ফুটকারি টিটকারি তোরা বন্ধ করে একটু আইবার লাগিয়া দিয়ে একটু সম্মান করে দে, ঘটনাটা কিটা করতেছে, একটু জায়গা দে, নইলে তো এটা অসম্মান হয়। সত্যি যদি আমাদের প্রিয়তমের প্রেরিত হয় আর তারে যদি আমরা কোনো অপমান করে দিই, সে যদি গিয়ে বিচার দেয়, তো এই কৃষ্ণ প্রেম তো গঙ্গা জলে ভাসিয়া যাইব। আমরা তো শ্যাম সুন্দর যে যেমন ভালো পাই, তারে যে ভজনা করে তারও এমন ভালো পাই তার ভক্তরারে। তো এখন কটু কথা তোরা বন্ধ কর, আইবার লাগিয়া দে, দেখ কেটা কয়। ব্রজাঙ্গনাগণ উদ্ধবকে চির পরিচিত আপনার জন হিসাবে গ্রহণ করিলেন। উদ্ধব ভক্ত নিয়ত কৃষ্ণ পাদবদ্ধে ধ্যানরত, তাহার কৃষ্ণ ভক্তির সৌরভে আকৃষ্ট হইয়াই বুঝি তাহারা সকলে উদ্ধবকে বেষ্টন করিয়া বসিলেন। তখন শ্রীমতী অর্ডার দিল, এই কৃষ্ণ ভক্ত যথার্থ কৃষ্ণ ভক্ত, তাহলে কৃষ্ণ ভক্ত যদি হয় আর আমরা কৃষ্ণের দাসী, কৃষ্ণ ভক্ত হইলে তো আমরার মনের ব্যথা কিছু বুঝবো। এই রুগী তখন দেখা যায় দূর গিয়া একটু বয়া রয়েছে, আমরা তো আর এই জগতে কেউ দেখে না। কৃপা কইরা রাধা রানী দর্শন না দিলে বৃন্দাবনের বনে বনে ঘুরে পাওয়া যায় না অষ্টসখী। তাই কৃষ্ণ বিরহে সবাই কেউ দেখে না এই জগতের, শুদ্ধ দিব্য জ্ঞান দিব্য দৃষ্টি না হইলে কেউ দেখে না। একমাত্র জগৎ বন্ধু সুন্দর সেখানের কুসুম সরোবরের একটা গুহায় ধ্যান করত। তখন শ্রীমতী রাধা এসে তারে দীক্ষা দিছিল, সে রাধা মন্ত্রে দীক্ষিত হয়েছিল। তারা কইতো গুমটা ওলি সাধু, তার রূপের কি রূপ কেউ দেখতে পারতো না, দুটি ধারে ফেজদা থাকতো, গুমটা ওলি। আর রাধা নাম তার সামনে উচ্চারণ করা যেত না, রায় কইলে সে অচেতনে ডলিয়া পড়তো। রাধা সে কারো কাছে এই গুরুদেব জগৎ বন্ধু সুন্দর কারো কাছে দীক্ষা নেয় নাই, একমাত্র শ্রীমতী রাধারানী রাধা কুণ্ডের কুসুম সরোবরের তীরে তারা গিয়ে দীক্ষা দিছিল। আজ উদ্ধবের সেই ভাগ্য হয়েছে, উদ্ধব দূরে বয়ে রয়েছে, যাইতেও হনো সাহস পায় না। ভদ্রতা বলতে তো একটা কথা আছে, আমি পাশে দাঁড়াইলাম, আমার দিকে কেউ যদি আমন্ত্রণ না করে, অভ্যর্থনা না জানায়, তাহলে কি বাসায় যায়? রাইতে তো ধরা খাইলাম, মা বাপ বুঝাই পারলাম না। ঘুম থেকে যমুনার জল স্নান করতে করলাম, ফাড়া প্রতিবেশীর খাতর বিনে ওইটা আর এখানটা ঢুকতাম, সাহস পাইলাম না। একটু বনের মধ্যে দেখলাম ওহন কিছু গুপি নিয়ে কান্নাকাটি করতেছে, ওহন এরার দেখে যে কাছে যাই মইটা তো ভাবতে পারছি না, একটু দূরেই বইয়া রইলাম। তাই গুপি কারা? সে কৃষ্ণ পাদপদ্ম ধ্যান করে, অষ্টসখীর পায়ে ছায়া রয়েছে না, মনটা তার কৃষ্ণ পাদপদ্মে, কৃষ্ণ পাদপদ্ম ধ্যান করতেছে, সে চক্ষু মুদিত হইয়া। আর এই সুযোগে গুফিকার আয়া সাইডের বের দিয়ে উদ্ধবরে মাইজে ফালাইয়া বয়ে রয়েছে, অর্থাৎ চোখ গুঁজলেই দেখতো যে আমরা আছি, বয় লালটা যাতে তার কাইটটা যায়। কিন্তু ধ্যান কোথায়? ধ্যান কৃষ্ণ পাদপদ্মে।
হলো মশার কোয়েল দিয়ে যে বানায় ডিডি দিয়ে তো বানায় এটা ডিডিটি পাউডার থাকে খুব খারাপ জিনিস সহ্য হয় না। উদ্ধবকে রমাপতি কৃষ্ণের বার্তা বহ বলিয়া বুঝিতে গোপীগণের বিলম্ব হইল না। গোপীগণ বিনয় নম্র সলজ হাসি দৃষ্টিপাত এবং সুমধুর স্বরে স্বাগত কুশল প্রশ্নাদি পূর্বক পাদ্যর্ঘ্য দ্বারা তাকে সৎকার করিলেন। বেদনাহত গোপীগণের সৌজন্যে বিন্দুমাত্র অভাব পরিলক্ষিত হয় নাই। শ্রেষ্ঠ ভক্তের আচরণের ইহাই বৈশিষ্ট্য। একজন বৈষ্ণব দেখলে অবনত মস্তকে তাকে প্রণাম করা, গৃহে আনা, তাকে জল দান করা, তাকে আসন দেওয়া, বসন দেওয়া, যেই রকম একজন ভক্তের কর্তব্য। কৃষ্ণ ভক্ত আইসে দীক্ষা এরাও এই বনের মধ্যেই যা আছে নিজের গাগরীয় উড়না ভাইটা দিয়া সেরা বইবার আসন দিছে, একটু জল আইনা আচমন করার জন্য দিছে, কান বন ফল আইনা দিছে, অতিথিরা তো দেওয়ান লাগে, কান বল ফল আইনা দিছে। এটা উদ্যোগ বুঝছে। আপনি যদুপতি কৃষ্ণের একজন পার্শ্বদ, ইহা আমরা সকলেই বুঝিতে পারি আছি। আমাদের প্রাণোদয়িতের যে আপনার একজন সখা ভক্ত, আপনি যে তারে সে যে আপনারা পাঠিয়েছে এটা আমরা বুঝতে অসুবিধা হয়েছে না। এখানে কৃষ্ণের কথা বলিতে গিয়ে গোপীগণ যদুপতি কইছে, আগে কিন্তু ব্রজপতি কইতো, তখন কিন্তু যদুপতি। এরা কিন্তু একটু চলনার আশ্রয় নিছে। আমরা চাইরা যখন গেছে গা ব্রজ চাইরা, এখন ব্রজপতি কইয়া কোনো লাভ আছে, ব্রজনাথ কইয়া লাভ আছে। ওহন তো নতুন নাথ হয়েছে গিয়া সেটা মথুরা নাথ, ওহন যাদব রাজা হয়েছে, যদুপতি হয়েছে। তাই এরা একটু ফুটকারি করে কইতাছে ও যদুপতি আপনি রে ফাটাইছে, কিন্তু এতদিন কইছে ব্রজনাথ ব্রজপতি, আজকে একটু ফুটকারি করে হইতেছে যদুপতি ফাটাইছে না। এটা আমরা বুঝছি যদুপতিতে আপনি রে ফাটাইছে, একটু কটাক্ষ করছে আর কি। আর যদুনাথ হয়ে গেল গা ব্রজনাথ, অর্থাৎ আপনজন দূরে গেল আর কি। কষ্টটা তো এবার আর জায়গা নাই তো, ওই একটু কষ্টটা একটু ফুটকারি করে বুঝাইছে, যদুভূতি ফাটাইছে আপনারে। কৃষ্ণ এখন আর গোপী বল্লভ বা ব্রজ বল্লভ নাই, সে সম্বন্ধের ভিত্তি ছিল প্রীতি, তাহা কৃষ্ণ মুছিয়া ফেলিয়াছেন। প্রীতিকে মুছিয়া ঐশ্বর্যকে আদর করিয়াছেন। ব্রজপতি তাহা অহন রমাপতি হইয়াছেন, আর ব্রজজন বলিয়া মজিয়া আছেন যদুগণ সঙ্গে। তাই যেন ব্রজনাথ না বলিয়া যদুনাথ যদি ভোতা বললেই ভালো। ব্রজের প্রাণ সর্ব গুসারক রাখাল রাজা রাজবংশীয় যাদব গণের অধীশ্বর। কতদিন বনে গরু চড়াইতো, আর যে রাজা হয়েছে পোশাক আগের পোশাক নাই বদলা গেছে গা। ওহন মুকুট কিরিট কনক কুণ্ডল সিংহাসন ওহন যাদবরার ওহন ওগুলের আগে হয়েছে, ওহন যদুরাজ হয়েছে। যদুরাজ হয়েছে, আমরা তো আর ব্রজনাথ নাই, আমরা তো এইরকম বসনও দিতাম পারছি না, কিরিট কনক কুণ্ডল আসিল না। কিতা তো একটা বংশী আর একটা ফাঁসুনি দেনু বৎস লই আসাইরা আমরার বেশের মতোই চলছে। আজ যা উনি রাজা হয়েছে যদুনাথ। আপনজন যদি দূরে গিয়া সেটা বড় হয় আর যদি খবর না রাখে নিজজনের, তো দুঃখটা বাইরে যায় না। ওহন আর আমরা দুঃখ তো বুঝবো, আমরা সাথে আসিল সময় বুঝছি। অহন উনি রাজা ধীরাজ, তাই উদ্ধবরে ফুটকারি কইতাছে যদুনাথ পাঠাইছে, বুঝছি যদুনাথ। ব্রজের প্রাণ সর্ব গুসারক, ব্রজের প্রাণ সর্বস্ব গুসারক রাখাল কাজ রাজবংশীয় যাদব গণের অধীশ্বর হয়েছে রে। 100 কি আর কইতাছে আজ অধীশ্বর হয়েছে যদুরাজ। সুতরাং নব পরিচয়ই ভালো, আমরার পরিচয় আর দিস না, ব্রজনাথ কইস না, কয় যদুনাথ পাঠাইছে। যদি কেউ প্রশ্ন করেন কৃষ্ণের পার্শ্ব দিহা গোপীগণ কি প্রহারে জানিলেন, উত্তর হইবে ঐশ্বর্য দর্শনে, মূল্যবান অলঙ্কার বসনে, পরিচ্ছন্ন রাজপুরুষের পরিচয় বহন করে। উদ্ধব যে রাজপুরুষ তা পোশাকেই বিজ্ঞাপিত হইতেছে। রাজপুরুষ নিজ পরিচয় ছাড়িয়া প্রায়শই চলেন না, আর বিশেষ করিয়া দিনে হীনা কাঙ্গালি দিনের চমক লাগাইতে বসনের জৌলুস অপরিহার্য। এখানে আরেকটা কুসা দিছে, অর্থাৎ
কোনো বন্ধু যদি দরিদ্র অবস্থায় কে ধনী হয়, ধনী হয়ে আসে এরা যদি তার ধনির বেশে প্যান্ট কোট টাইপ হইরা এই গরিব বন্ধুর ঘরে আয়ে, তখন গরিব বন্ধুর একটু মনে কষ্ট হয়। এই তুই তো আমার ক্লাসমেট বন্ধু, আমার ঘরে বাড়িতে আইসস লঙ্গি আর শার্ট একটা পইরা বলে ভাই আসস কেমন, তুই যে ধনী হইছস সহন এটা বুঝাইবার লাগিয়া আজকে দেখা যায় চেইন গলার দিয়া গড়ি হাত দিয়া সেইরা দামি মোবাইল দিয়ে সেইরা কুটটাই ফিন্দা আইসস, তখন মনে মনে কষ্ট, আমি পারছি না, তুই অনেক বড় হয়ে যে পারছস এটা বুঝাইবার লাগে আমার আইসস। আরে আজ যা আমাদের কথা স্মরণ করে না, এটা তো পোশাকই বোঝা যায়, কারণ রাজবেশের রাজ পোশাক বন্ধুরে পরাই দিছে, আর উনি যে এখন আগের আমরার পোশাক পরে না, রাজ পোশাক পরে ভালো আছে আমরা থেকে, এটা বুঝাইবার লাগে তাই এই বেশে ফাটাইছে 100 কি 250 করে, এটা কি বুঝনের তোর বাহির হয়েছে নাকি? উদ্যোক্ত লজ্জায় লজ্জায় যে ধরুনি তুমি দিবাগি তো পইলা যখন আমার প্রিয়তম নিজের হাতে পোশাকটা পরাই দিছে, তখন ভাবছি আমি পরযোগ্য মানুষ, আজকে বুঝলাম এই পোশাকের লাগে আমি অপমান হইতেছি, আমার এরার বেশ পরে একটা উত্তর লিয়া লইয়া অনুচিত আছে। গোবিন্দরা কখন আছে তোমার এই রাজ পোশাকটা পরাই দেবো না, কারণ পোশাকের অপমান আমি সহ্য করতেছি না, এই অপমান আমার না, এই অপমান তোমার হইতেছে, তোমার এরা গাইলে হইতেছে, আমি তো উপলক্ষই মাত্র। গোপীগণের অন্তরে প্রশ্ন, এক গোপী আরেক কারো কইতেছে কৃষ্ণর যদি বন্ধু হয় তাহলে আমরা তারা করি ইগানো কি দরকারটা কেরা আইছে, যার বন্ধু তার যার বন্ধু তার দ্বারা আমরা তারা কি দরকার, তখন আরেক কইতেছে তারা যেন জানিতে চাহেন উদ্ধবে মূল্যবান বেশভূষায় কি নিজেই সাজিয়ে আসিছেন না তাহার প্রভু এই বনবাসী কাঙ্গালিনদেরকে তার ঐশ্বর্য দেখার জন্য নিজে সারাইয়া দিয়েছেন। মানে এক গুফি কইতে চাইছে একটা কথা জিঙ্গাই, অন্য কথা হইব করে, এই যে রাজ পোশাকটা পরে আইসুন এটা আপনি নিজে মন থেকে আইসুন না আপনার বন্ধু নিজের হাতে পড়াই দিছে, আমরা একটা বিষয় আছে এটা আপনি ভাঙ্গে বইয়া লই নাই, নিজ থেকে পড়াইলে বুঝবো আপনার কোনো দোষ নাই, আর যদি সে পড়াই দিয়া থাকে তাহলে আমরা অপমান করবার লেগে পাঠাইছি, আসলে তো নিজের হাতেই পড়াই অনুদ্যোগ তো আর মিশা কথা এই কথাটা কইলেও তাহলে বুঝবো আমরা যে এটা অনুমান করছি এটা তুই কি বুঝিরাই কইতাছে, আসলে আপনার বন্ধু যে একটা বাটপার, এই খালটায় প্রমাণ করে দিচ্ছে সে একটা অরিজিনাল বাটপার। ঠিক তো না কি মুসিবত বাজারে স্বয়ং প্রবৃত্ত হইয়া উদ্যোগ আসিয়াছে, কথা মনে করিবার কোনো কারণ নাই, কেননা এই গরু চড়াইবার মাঠে রাজপুরুষদের কোনো প্রয়োজন থাকার কথা না, কোনো রাজদূত এই গুসারণ মাঠে আওয়ারের মাই যাইব, কোনো রাজার দরকার হই নাই, খবর দিলে তুই রাজবাড়ি যায়। আর প্রভুই বা এই গরু চড়াবার মাঠে পাঠাইবেন কেন, কোন কার্য সাধনের জন্য, যদি বলেন আমাদিগকে খবর দিবার জন্য পাঠাই আছেন, তাহা তো কোনো বিশ্বাস্য নয়, কারণ গোপীগণ ভাবিতেছেন কৃষ্ণের তাহারা কেহই নয়, কৃষ্ণ তাহাদের কেহই নয়, তাহার সহিত কোনো সম্বন্ধ নাই, ছিল না, সম্বন্ধ একটা ছিল বটে, তাহা প্রীতির সম্বন্ধ, যেটি স্বীকৃতিতে বাসে অস্বীকৃতিতে মরিয়া যায়, দীর্ঘ অস্বীকৃতির ফলে প্রীতি নষ্ট হয়। অর্থাৎ যদি 1 গ্রামও বাস করো, যদি কেউ ডাকা জায়গা 20 বছর পরে ডাক্তার দেখাইবার লাগিয়া গরিব মানুষ যদি বন্ধুর বাসায় যায়, এ যদি তোমার দেখিয়া কয় না চিনছি, তাহলে তো তোমার সব হয়ে গেল, যদি কয় চিনছি অর্থাৎ আগের প্রীতিটা যদি স্বীকৃতি দেয় তাহলে সম্বন্ধটা ঠিক আছে, যদি হা কইরা চাহে চিন্নাও কয় আপনার তো চিন্তা করতেছি না কেড়ে আইসুন কিতা, তখন তোমার কষ্ট লাগবো, তখন কইতার তাই না এই কথা, আরে আমার চিনছিস না আমি তোর বন্ধু, এটা কইতো যেমন নিজের কাছে একটু অপমান ভাবে। গুফিরা কইতাছে সম্বন্ধ একটা ছিল আমরা প্রাণনাথ, যদি সেই সম্পর্কটা সে যখন রাখলো না, তখন এই সম্পর্কটা দিয়া পরিচয় দেয়া তো আমরা আর দরকার নেই, তখন সে যদি স্বীকৃতি দেয় এটার তৈলে আছে, সে যদি স্বীকৃতি না দেয় তাহলে তো আগের সম্বন্ধ মই রয়ে গেছে। তাই উদ্যোগ তোমারে কইতাছি, তুমি কি পোশাকটা নিজে পরাইছো না তোমার প্রভু পরাই দিছে, এটা আমরা বুঝনের আছে, আগে এটা বললাম পরে তোমার সাথে আলাপ।
কি লাগাইছস? বামা স্বভাবা ব্রজগোপীরা ভাবিতেছে না কথাটি ঠিক হয় নাই। একটা সুহি কইতাছে আর একটা সুহি নারী অত করা কইরা কইস্তা একটা ঘটনা আছে। আমরা দেখবার লাগে অবশ্যই বৃন্দাবনে কেউ আইতো না। গোবিন্দ আইতো না, গোবিন্দর কোনো দূত আইতো না। কারণ এই সম্পর্ক না আমরা সাথে সে নষ্ট হয়ে যাচ্ছে, কথা দিয়ে আর আয় না। তবে একটা জায়গা আছে রে, একটা স্থান আছে বটে, সেখানকার সম্বন্ধ কৃষ্ণ স্বীকার করতে পারে না কোনো মতে। কারণ একটা গট তৈরি করতে কুম্ভাকারের চক্র লাগে, দণ্ড লাগে, মৃত্তিকা লাগে। গট ইচ্ছা করলে চক্রদণ্ড কেউ স্বীকার করতে পারে, বলিতে পারে আমার তৈরি করতে চক্র বা দণ্ড লাগে না, কিন্তু মৃত্তিকারে তো গডে অস্বীকার করতে পারতো না। একটা গট বানাইলে শাখ আছে না কুমারের, শাখও লাগে, একটা মাইজের দণ্ডও লাগে। গডে যদি হয় না আমার বানাইতে চক্রদণ্ড লাগছে না, এটা গর্ব হইরা কয়ালতে পারে, কিন্তু এটা কইতে পারতো না যে মাটি লাগছে না। আমরারে সম্পর্কের লাগিয়ে এখানে কেউ রে ফাটাইছে না। একটা সম্পর্করে সে অস্বীকার করবো কি ভাই গোবিন্দ? নন্দ মহারাজ তো বাচ্চা আছে, নন্দরানী বাচ্চা আছে, হিগানো কোনো খামে আইছে, আমরার খামে আইছে না। আমরারে বললেছে এই কথা ঠিক, আইছে নন্দ মহারাজের বাড়ি, তুই জেঙ্গায় দেখ আসল খবর পাইবি। এরা ভাবতেছে আমাদের ফিতির কোনো দাম নাই, আমরার লাগিয়ে আইছে না। আর আসলে তো মা বাপ সহ এরার ফিতির খবর লাগে ওই মানে পাঠাইছে। মানে হজনের এহত প্রশ্ন মনের মাঝে উদয় হইতাছে। পিতা মাতা ব্রজরাজ ব্রজেশ্বরী সম্বন্ধে কোনো অস্বীকার করতে পারিবেন না কিছু। পিতা মাত্র সম্বন্ধ গৃহত্যাগী বনবাসী মুনি ঋষিরও ত্যাগ করতে পারে না। কিন্তু ওখান দেখছি অনেক ইস্কনের নতুন নতুন ছেলেরা মা বাপরে অস্বীকার করে না করে তো। এবং অনেক মা বাবা খাইন্দা বিচার দেয়, আমার ফুদগো বাবা সাধু হয়েছে, গীতা পাঠও যে যায়, আমার এরকম 20টা অভিজ্ঞতা আছে। ভাগবত বলতেছে সর্বত্যাগী সন্ন্যাসী যুগী মুনি ঋষিরায় পিতা মাতারে অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু নতুন ইস্কনের সাধুরায় দেখা যায় মা বাপেরা তো খাইতামও না, প্রসাদও লইতাম না, এর খবরও নিতাম না, আবার মরলে পরে সম্পত্তিটা নিতে হয়। এরা দেখে না, কিন্তু ভাগবত এই কথা কয় না। 100 কি কইতাছে? হ্যাঁ, নন্দ যশোদা হইতেই তো তাহার এই দেহকানি, তাহাদের নিত্য আদরেই তুষ্ট পুষ্ট বর্ধিত হয়েছে এই প্রাণহরা কান্তিকানি। অতএব তাহাদেরকে ভুলিয়া যাওয়া সম্ভব হয় নাই, তাই সম্ভবত তাহাদিকে সান্ত্বনা দেবার জন্য ব্রজে পাঠাইয়াছেন। তা বেশ ভালো কথাই। তবে মনে বড় খেদ উঠে কথাটা ভাবিতে যে কাঙ্গালের ছেলে যদি ভাগ্যবশত রাজপদবী লাভ করে, তবে কাঙ্গাল পিতামাতার পুত্রকিত্রই অবমাননাই লাভ করিতে হয়। একদিন যাহাদের বুক ভরা স্নেহে লালিত পালিত হইয়াছে, আজ কিনা তাহাদের সংবাদ দিতে বাড়ির অনুসর ফাটাই আছে, নিজে আইতে পারে নাই। অনগুফিরায় উদ্যোগ হয়, বড় কষ্ট লাগে। যার আদরে এরা বড় হইল, আজ মথুরার নাথ হইল, আজ অতদিনের ভালোবাসার বন্ধন মা বাপরে সান্ত্বনার লাগে বাড়ির চাহর ফাটাইছে, উদ্যোগরে আঙুলটা দেখায় নিজে আইতে পারে না। তাই অত্যেনে শিক্ষা হয়েছে গিয়েছে। উদ্যোগ তো আরো লজ্জিত হয়, উদ্যোগ আরো মর্মাহত হয়। নন্দ যশোমতির স্নেহের অনুবন্ধন যদি পিতা মাতাকে সংবাদ দিতে আসেছেন মথুরার রাজদূত, তবে ভুল হইয়াছে, এখানে আসা ঠিক নাই। 100 কি কয়, আপনি যে আইছেন দূত হইয়া সাইরা এই ভুল পথে আমরা এখানে আইলেন কে রে? নন্দ মহারাজের বাড়ি কি গহীন বনের ভিতরে? নন্দ মহারাজের বাড়ি না চিনলে আমরা পথ দেখাই দিই, রাস্তাটা ধরে যায়নি কেন? নন্দ মহারাজকে দুধ দিয়ে আইন এই ভুল পথে আমরা এখানে আইসুন কেন? ওখানে আরো পড়ছে বিপদ, পথ বললে আইসুন আপনি। এক গুফি কইতাছে উদ্ধবের মনে হইল, মনে মনে ভাবিতেছে মূল্যবান পোশাক পরিচ্ছদে সজ্জিত হইয়া ব্রজে আসা নিতান্তই অশুভন হইয়াছে। ব্রজে আসিবার কালে সখা যখন নিজ হাতে সাজাইয়া দিয়াছিলেন, মনে হইয়াছিল জীবন ধন্য।
আর এখন বিরহ মলিন গুপরামা গণের সম্মুখে দাঁড়াইয়া নিজ ও নিজের বস্ত্র অলঙ্কার গেলে সহস্র ধিক্কার দিয়া ভাবিলেন দরিদ্রী কৃপা করিয়া দিদা হইলে তাহা প্রবেশ করিয়া বাঁচিতাম। তাহারা কৃষ্ণের জন্য অন্তর্জোড়া ভালোবাসা, কৃষ্ণ বিরহে হেতু জীবন বেদনার্থ, এই সম্পদটি কেবল তাহাদের মলিন হয় নাই, মহাসম্পদের নিকট বিশ্বের বিশ্বেশ্বরের সকল সম্পদ ওই সূর্য মলিন। অতঃপর গোপীগণ প্রীতির প্রসঙ্গ উত্থাপন করিল। তাই আচ্ছা, বন্ধুর যখন বন্ধু, তাহলে আমরা যে কৃষ্ণ প্রেম, এটার গন্ধ বাতাস তো এটার শৈল আছে, আমরা দুঃখ বেদনাটা বুঝবো, একটু কুসা দিয়া দেখি বুঝে কিনা, না কিন্তু খবর হইল আইসা খালি কিস্তা, না ভিতরে অন্যত কিছু আছে। একজনটা একজনে কইতেছে টার দিয়ে, তুই একটু কুসা দেয়া দেখ চাই। তুই এক গুফি কইতাছে জগতে স্বার্থময় প্রীতির অস্থায়িত্বের কথা বলিতে লাগিলেন। সখীরা কইতেছে অহেতুক প্রীতি কৃষ্ণকে একেবারে মুছিয়া ফেলিলেন কৌশলে। আমরা তো কোনো স্বার্থের বিনিময়ে তার সাথে প্রেম করি নাই, তবে যে আমরা ভুললো, এটার সান্ত্বনা তো নিজের মনের মধ্যে দিতে পারিনি। এক গুফি আরেক বইতেছে তো জগতে স্বার্থের অনেক প্রীতি আছে, এটি হলো হেতুজ, আর আমরা এটা হলো অহেতু। হেতুজ প্রীতি কিতা? হেতুজ প্রীতি হইলো এই ভ্রমর 12 মাসে ফুলকে যতক্ষণ গুণ গায়, কত গুণ গায় যতক্ষণ সে মুখ মধু পায়। যে ফুলের মধু শেষ, ভ্রমর ওইখান থেকে আরেক ফুলের মাঝে যায়। মধু যতক্ষণ আছে, ভ্রমর ফুলটা ভালোবাসে। তাহলে এখানে একটা স্বার্থ বিনিময় আছে, মধু নাই, ভালোবাসাও নাই। কিন্তু আমরা তো বিনিময়ে কিছু চাইছি না, আমরা ভালোবাসাটা সে অস্বীকার করলো। জগতে আরো দেখি যেই সব প্রীতি স্থায়ী হয় না, এটা তো বুঝি। কামুক পুরুষ রমণীদের প্রীতির অভিনয় করে যথা স্বার্থ সিদ্ধির জন্য। স্বার্থটি সিদ্ধ হইলে পাত্রের অনাদর দৃষ্টি হয়। কেউ যদি গণিকাগণ প্রীতি দেখায় ধনী যুবকদের প্রতি, ততক্ষণই যতদিন তাহাদের ধন থাকে। পতিতালয়ে ততদিনই প্রতি তারা আদর করে, পর পুরুষকে যতদিন তার পকেটও টেকা থাকে, টেকা না থাকলে তার ঘৃণা করে প্রত্যাখ্যান করে। এই যে একটা সম্পর্ক ভালোবাসা ক্ষণিকের, এটা হলো টাকার উপরে নির্ভর করে। আমরা তো এইরকমও প্রীতি করি নাই, তাহলে আমরা ছাড়লো কেন গোবিন্দ? প্রজারা ভালোবাসে রাজাকে, মূলে আছে উপাধি আমি রাজা। রাজা প্রজাপুঞ্জের কল্যাণ, কিন্তু রাজার যদি প্রজা পালনের ক্ষমতা না থাকে, প্রজারাও বিদ্রোহ করে। প্রজারা চায় সমাজে শান্তি শৃঙ্খলা, রাজারাই চায় কর। দুইটার ব্যবধান হইলে রাজবিদ্রোহ হয়। এরাও বিনিময় চায়, আমরা তো কোনো বিনিময় চাইছি না। এগুলি উদ্ধব রেগুনাইতেছে। বিদ্যার্থী ছাত্রগণ আচার যোগে প্রীতি করে যতদিন পর্যন্ত বেতন নেয়। বেতন না দিলে মাস্টার প্রাইভেট পড়াইতাম না। বেতনের উপরে ছাত্র সম্পর্কের ভালোবাসা আমার টিকে আছে। আমরা তো এইরকমও কিস্তা চাইছি না, তাহলে আমরা কেন এইরকম হইল? যাক, বহু ধরনের এইরকমের শ্রীমান উদ্ধব মহাপণ্ডিত, সর্বশাস্ত্র পারঙ্গন, কিন্তু ব্রজের বিশুদ্ধ প্রেমের গতি প্রকৃতি তাহার গানের সীমার বাইরে। তাই এই প্রশ্নের উত্তর দিতে সর্বতোভাগী অপারগ। এই যে একটা প্রশ্ন উঠিতে পারে তাহা ধারণাতে, কিন্তু প্রভু কৃষ্ণের সম্বন্ধে এরূপ মন্তব্য কেহ করিতে পারে উদ্ধব কোনোদিন কল্পনাও করিতে পারে না। স্তব্ধ হয়ে গেল অভিনব প্রশ্নকারীদের বেদনা ভরা কর্তারা অভিমানপূর্ণ বাক্য শুনিতে। জীবনে কখনো এমনটি শুনেন নাই তিনি, অবাক বিস্ময়ে শুনিতে লাগলেন। এইসব প্রশ্ন উন্না উদ্ধব একবার তকায়া গেছে। উদ্ধব কয়, আমার প্রভু স্বয়ং ভগবান, কোনো অকৃতজ্ঞ না, কোনো বিনিময় দিয়ে সে প্রেম করে না, কোনো বিনিময় দিয়ে সেটা ভক্ত ভগবানের ভালোবাসা হয় না। কিন্তু এরা যে কইতেছে এটাও তো ঠিক, এরা তো স্বার্থ শূন্য ভালোবাসা। ভ্রমর তো স্বার্থ হইল ফুল যৎকেন মধু আছে, মধু নাই, এরার ভালোবাসা নাই। এখন এরা হইল অহেতুক প্রীতি, গোবিন্দরে এমনিতেই ভালোবাসে, তবে কেন গোবিন্দ ছাইরা গেল? আর আমার গোবিন্দ সম্বন্ধে এমন কোনো প্রশ্ন উঠতে পারে এই ত্রিজগতের মাঝে কোনোদিন আমি এরকম চিন্তা করি। কিন্তু আজকে এরার বিরহের কাছে
আমার সমস্ত জ্ঞান আমি ধরা পড়ে গেল এবং গোবিন্দর যে অপমান হইতেছে এটা তো আমি মান্য নিতে পারতেছি না। এখন আমি কি করি? আমি ঘরে গিয়ে আনন্দ রাত্রে কিছু কইতে পারি না, বাইরে কিছু কইতে পারি না, এখন এরার মেলা আইসি ওখানে আমি কিছু কইতাম পারি না। উত্তর না পাইয়া মনে মনে ভাবিলেন ব্রজরামাগণ, অরসজ্ঞের নিকট প্রশ্ন তোলাই ভুল হয়েছে, ফল মনোবেদনই মাত্র। মানে 100 কি আর 100 উদ্ধব যখন নীরব হয়ে আছে, কিস্তা কয় না 100 কি আর 100 গিরে কয়, এই রস সম্বন্ধে যার ধারণা নাই অরসজ্ঞ, এই অরসজ্ঞের নিচে যে রসের প্রসঙ্গটা তুলছ, এটা খায় না মাথা দেয় একটা যে বইয়া রয়েছে কেন উদ্ধবে কি এটা বুঝে, বুঝলে তো উত্তর দিত এ নীরব বইয়া রয়েছে কেন। তাহলে কৃষ্ণ প্রেমের যে বেদনা এটা বুঝেই না বে, এটা তো এই আলাপ করলে কি তৈব, খামারের দোকানে কোরআন পাঠ করলে একটা শুধু কয় তাম তাম নিজের মনোবেদনা নিজে লইয়া বয়া তার। আর এরে ভদ দেয় দে মতো যাইতো নন্দ মহারাজের বাড়ি, আমরার এখানে ধরার নাই। তখন লৌকিক বিচার ব্যবহার ভাবনা সর্বতভাবেই তিরোহিত হইল। অপরিচিত বা সদ্য পরিচিত বিদেশি পরপুরুষ উদ্ধবের সম্মুখে নিঃসংকোচে মানুষের প্রেম প্রীতি ভালোবাসার কথা অপরিচিত সদ্য পরিচিত আজকে একটা লোক আইছে, এর কাছে একদিনই কুইল্লা বলা যায় না, গভীর পরিচয় না হইলে। কিন্তু তারে দেখিয়া আর তার পরিচয় পাইয়া কৃষ্ণে ফাটাইছে এই কথা শুন না, সে যে অপরিচিত পরপুরুষ একজন, এই ভাবনাটা গুফিরার অন্তর থেকে বিলুপ্ত হয়ে গেছে গা। তখন কৃষ্ণ কথা যখন মনে হয়েছে, তাই অপরিচিত লোকটার সামনেই অগলে উচ্চা সাইরা দাঁড়ায়া সাইরা 2 হাত তুললে সাইরা, হা কৃষ্ণ হা ব্রজনাথ হা গোপীজন বল্লভার্তি নাশন, এইরূপ মর্ম বেদনাযুক্ত ভাষায় ডাকিতে ডাকিতে ব্রজরমীগণ উঠিয়া দাঁড়াইলেন। মথুরার দিকে মুখ ফিরাইয়া ঊর্ধ্ববাহু হইয়া তীব্র ব্যথা ভরা সুরে বলিতে লাগিলেন, হে ব্রজনাথ, একটিবার আসিয়া দেখিয়া যাও তোমার ব্রজের দশা। বাল্যাবধি আমরা তোমা ছাড়া কিছুই জানি না, তোমারই জন হইয়া আজ ডুবিয়া যাইতেছে আমরা নিবিড় সুখ সাগরের গভীর তলদেশে, একটিবার ব্রজে আসিয়া তোমার শ্রীচরণ পরিধান করিয়া রক্ষা করো। উচ্চকণ্ঠে এইরূপ বিলাপে অতিথি উদ্ধব কিছু মনে করিতে পারিবেন, এই ভাবনা এই গুপিদের মধ্যে আর রইল না। এই পরপুরুষের সামনে যে রসের আলাপ তুলছে, এটা ভালো না মন্দ এটার আর বিচার করার আর তার আর সময় নাই, তারা বলতে আরম্ভ করলো। বাবা বিষ্টা পাগল পাড়া ব্রজরামাগণের তীব্র বেকুলা ভরা আর্তিবাণী শুনিতে লাগিলেন উদ্ধব মহারাজ। এমন কথা, এমন ব্যথা, এমন কাহিনী, এইরকম সকরুণ ভাব, এইরকম নিদারুণ ভাষা শ্রুতিগোচর হয় নাই আর কোনোদিন কাহারও মুখে। ব্রজের মধুর রসের ভক্তগণের গাঢ় প্রণয়নের নিগুড় স্বরূপ উদ্ঘাটিত হইল উদ্বুকের সম্মুখে। এই প্রেমময়ী গণের পরাকাষ্ঠা দর্শনে উদ্ধব কৃতার্থ হইলেন, আপনার জীবনকে ধন্য মনে করিতে লাগিলেন উদ্ধব মহারাজ। আর শ্রদ্ধাবনত চিত্তে গুপিতের চরণে জানাইলেন শতকোটি মানস প্রণতি, আমরাও জানাই, যদি এই অধন্য জীবনে গুপি করুণা কটাক্ষ পাতে ধন্য হয়। অর্থাৎ এদের কৃষ্ণ বিলাপ দেখিয়া উদ্ধব হতবাক হইয়া সেও হা কৃষ্ণ কইয়া এর সাথে কান্দন আরম্ভ করতে। তখন একটা আর একটা মনে হয় কিছুটা বুঝছি রে আমরা যন্ত্রণাটা। কয়টা বাজে? আরেকদিন হইব না কি গো দাদা? আচ্ছা আচ্ছা 15 ঘন্টা হয়েছে, 9টা বাজে আছে। 15 ঘন্টা আজকে এই পর্যন্ত।